2024-এর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পথে নামবেন বুদ্ধিজীবীরা। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মমতাপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন সময়ের ডাকের তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কবির সুমন, যোগেন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত, অনামিকা সাহা, অর্পিতা ঘোষ, দীপঙ্কর দাশগুপ্ত, প্রসূন ভৌমিক সহ আরো অনেকেই। প্রত্যেকের বক্তব্য, দেশের কথা ভেবে 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করা উচিত বলে তারা প্রচারে নামবেন। আমি চাই 3000 বছর উনি থাকুন, যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি, যাতে আমি দেখতে পাই যে আমার বাড়ির মেয়েরা, পাড়ার মেয়েরা নিশ্চিন্তে বাড়ি ফিরছে। আমার যে মেয়েটা আমাকে দেখেই বড় হয়, সে ক্যানিং থেকে রোজ রাত্রিরে বাড়ি ফেরে, অনেক সময় 12টা বেজে যায়, সে একা মহিলা ডাক্তার রানী চিকিৎসা, সেই জন্য বাড়ি ফিরতে রাস্তায় যাতে আলো চড়ে, মমতা যেন থাকেন। এটা আপনাকে বললাম। আমি চাই 3000 বছর থাকুন, এবারে কারণ কি কোনো ভুল করবেন না, করবেন, তা সত্ত্বেও কি মমতা এখনো পর্যন্ত মহাশিক্ষা দেবীর এই কথাটা ভ্যালে ওরে কবি মমতা বুকে মাথা রেখে কাঁদা যায় যে নরেন্দ্র মোদীকে হটাতে গেলে এই পশ্চিমবঙ্গে কাকে চাই? সিপিএমকে চাই না মমতাকে চাই? আমরা স্পষ্ট ভাষায় বলছি, সিপিএমের ভালো লোকেরা আমাদের সাথে আসুন, মোদির বিরুদ্ধে একসাথে লড়াই করুন, কিন্তু মমতাকে সাথে, মমতাকে বাদ দিয়ে যারা ভাবছেন তারা এই ভারতবর্ষকে আর উদ্ধার করতে পারবেন না। যত ভুল থাক, যা কিছুই থাক, এই প্রধান শত্রুর জায়গা থেকে যদি গোটা বিষয়টাকে না দেখা যায়, সংবিধান রক্ষার জায়গা থেকে যদি না দেখা যায়, আমার ছোট ছোট নানা রকম আকাঙ্ক্ষা আছে, তাই দিয়ে আমি যদি রাজনীতিকে তার মতো করে একটা ওই কনসেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জায়গা তৈরি করতে চাই, এটা হবে না। আমরাও সোশ্যাল মিডিয়ায় নামবো, আমরা রাস্তায় নামবো, মানুষের কাছে যাবো।